কিভাবে মারা গেছে। আহারে, আমাদের পুরুষ মানুষের জীবন ভাই অনেক কষ্টের জীবন। আমরা যে জীবনটা পার করি আসলে এটা জীবন না, এটা এক ধরনের জেলখানা বলা যায়। আমরা প্রতিটা পুরুষ মানুষ কেউ বা 17 বছরে, 18 বছরে, আবার কেউ বা 25 বছরে মরে যায়, কিন্তু তারপরে বেঁচে থাকি অনেক বছর। এটা কেমনে কি হিসাব করে দেখেন গা, মিলে যাবে। এই যে সকালবেলা একটা শান্তির ঘুমায়, যখন এই যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ে, তো এই শান্তির ঘুমটা হয় কিল্লি গে যদি রাতে আমি অনেক রাতে শুই বা আপনি অনেক রাতে শোন, অনেক রাতে ঘুমাইলে সকালে কিন্তু একটা শান্তির ঘুম হয়। তো সেক্ষেত্রে সেই শান্তির ঘুমটা অশান্তি করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম কোথায়, অফিসের জন্য। এই যে অফিসের জন্য যাতায়াত শুরু করে দিচ্ছি, অফিসে চলে যাচ্ছি। আসলে আমি ঘুমাইছিলাম, ঘুম না যদি আমার পরিপূর্ণ হইতো কত যে শান্তি লাগতো, কিন্তু পাই না, অফিসে যাইতে হবে। তো পুরুষ মানুষের এই একটা জীবন, মরা, অফিস যাইতে হবে, ঠিক আছে, অন্যজনের আন্ডারে। আর যদি বেঁচে থাকতো তাহলে তো স্বাধীন থাকতো, বেঁচে থাকতে হলে স্বাধীন থাকতো, সে নিজের ইচ্ছা মতো ঘুমাইতে পারতো। কিন্তু যেহেতু মারা গেছি সেহেতু এখন আর উপায় নাই, অফিসে যাইতে হবে। সকালে উঠে আমি যখন মানে চোখ বলতেছিলাম আর এই কথাটা মনে পড়তেছিল আমার, যে আসলেই তো মরে গেছি। তাছাড়া কেন এত কষ্ট করতেছি, কেন এত অন্যের দিনে নিজের ঘুমটা নষ্ট করে, নিজের শান্তিটা নষ্ট করে অন্যের দিনে চলে যাইতেছি। নিজের একটা স্বাধীনতা বলতে কিছু নাই, তার মানে মরে গেছি। তো আমার মতো কে কে মরে গেছেন একটু কমেন্টসে জানাই দিবেন। পুরুষ মানুষ আসলে কেন মরে যায়, এটা আসলে একটা ভাবার বিষয়, জানার বিষয়। কোন ফ্যাক্টরিতে জন্য মানে গ্যাঞ্জাম, এই জন্য পুলিশ আসছে। এই এলাকায় মাঝে মধ্যেই ফ্যাক্টরিতে গ্যাঞ্জাম হয়, যার কারণে আমরা পুলিশের দেখা পাই, হয়তো এই ফ্যাক্টরিতে কোনো গ্যাঞ্জাম। আর গ্যাঞ্জামগুলো হয় হলো শ্রমিকের গ্যাঞ্জাম। আর শ্রমিকদের অনেক সময় মালিকরা বেতন নিয়ে কাহিনী করে, বেতন দিতে চায় না অনেক সময়, মানে বিভিন্ন পাওনা দিই। এই কি হয়েছে, কিভাবে মারা গেছে। আহারে, মহিলা মানুষের হার্ট দুর্বল থাকে, মহিলা মানুষের ইমোশনাল বেশি হয়ে থাকে, মহিলা মানুষ একটু কিছুতেই প্রচুর কান্না করে। পুরুষ মানুষ অনেক শক্ত হয়ে থাকে, পুরুষ মানুষ সহজে কান্না করে না, ওদের মনটা অনেক শক্ত, ওদের সব কিছুই শক্ত। পরিস্থিতিকে যে কোনোভাবে কন্ট্রোল করে নিতে পারে, পরিস্থিতিকে যে কোনোভাবে মানায় নিতে পারে, কোনো কষ্ট নাই ওদের। বুক ভরা কষ্ট ভাই, বুকটা যদি একবার চিরা দেখানো যাইতো তাইলে তো বুঝতেন যে কতটা কষ্ট একটা পুরুষ মানুষের বুকে, কিন্তু সে কান্না করে না। আর একটা মহিলা মানুষ সে অল্পতেই কান্না করে দেয়, তার বুকে যত ব্যথা সব কিছু কান্নার মাধ্যমে ঝেড়ে দেয়। একটা পুরুষ মানুষের বুকে ভাই অনেক ব্যথা থাকে, মনে অনেক কষ্ট থাকে, মাথায় অনেক প্যারা থাকে, এই সব কিছু নিয়েই সে জীবনযাপন করতে থাকে। সে যেখানে যায় তার টার্গেট একটাই, কিভাবে আমি অনেক টাকা পয়সা ইনকাম করব, কিভাবে আমার ফ্যামিলিকে আমি ভালো একটা জীবন গিফট করতে পারবো, ভালো একটা কিছু এনে খাওয়াইতে পারবো। পুরুষ মানুষের এই টার্গেট থাকে। আর মেয়ে মানুষের টার্গেট থাকে এনে দাও খেয়ে ফেলি, চলো এখানে যাই, ঠিক আছে, খরচ আর খরচ। আর পুরুষ মানুষ ভাবে সেভিংস। আমার কিছু মুরব্বী বলতেছে যে এই বছর যে বৃষ্টি হলো, তার জীবনে সে এত বৃষ্টি দেখে নাই। আমার জীবন তো ছোট ভাই, আমার জীবনে আমি আর কি বৃষ্টি দেখুন। তো তাদের জীবনে এত বৃষ্টি জীবনও দেখে নাই, তাহলে বুঝেন এবার কতটা বৃষ্টি হয়েছে। এই তো আমার অফিসের কাছে পড়ছি, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি।